আসসালামু আলাইকুম। জব এক্সাম স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন থাকে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, কিন্তু শুধু স্বপ্নই যথেষ্ট নয়, বরং স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে পড়াশোনায় নিজেকে প্রস্তুত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষাসমূহ সাধারণত এমসিকিউ পদ্ধতিতে হয়ে থাকে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তীতে সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের মালিকানার ধরন সরকারি। ব্যাংক রেট বলতে বোঝায় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ব্যাংক সমূহের ঋণের উপর ধার্যকৃত সুদ। নিচের কোনটি ঋণ নিয়ন্ত্রণ কৌশল হিসাবে ব্যবহৃত হয় না? বিল বাট্টাকরণ। নিচের কোন ব্যাংক জামানত ছাড়াই ঋণ প্রদান করে থাকে? গ্রামীণ ব্যাংক। নিচের কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পক্ষে নিকাশ ঘরে কার্য সম্পাদন করে থাকে? সোনালী ব্যাংক। কোনটি ব্যাংকের কাজ হিসাবে গণ্য হয় না? ঝুঁকি গ্রহণ। কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? বিহিত মুদ্রার প্রচলন। বাংলাদেশে নিকাশ ঘরের সংখ্যা একটি। পৃথিবীর প্রাচীনতম কেন্দ্রীয় ব্যাংকের নাম? ব্যাংক অফ ইংল্যান্ড। ব্যাংক তহবিলের প্রধান উৎস হল প্রাপ্ত আমানত। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম? ফেডারেল রিজার্ভ সিস্টেম। কোন প্রকারের ব্যাংক ক্লিয়ারিং হাউস হিসাবে কাজ করে? কেন্দ্রীয় ব্যাংক। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়? ঋণ প্রদান। নিকাশ ঘরের কাজ কোন সংস্থা করে থাকে? কেন্দ্রীয় ব্যাংক। একটি ব্যাংকের আয়ের প্রধান উৎস হল সুদ। নিম্নে কোনটি বাণিজ্যিক ব্যাংকের জীবন সন্নিহিত আমানত? অটোমেটেড টেলার মেশিনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো কি সুবিধা দিচ্ছে? দিনরাত যে কোনো সময়ের অর্থ উত্তোলন। নিচের কোন মুদ্রা বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত? 5 টাকার মুদ্রা। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক সমূহের তারল্য হার হল 25%। নিচের কোন প্রক্রিয়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রযোজ্য নয়? ব্যাংকের সংখ্যা বৃদ্ধি করা। একটি বাণিজ্যিক ব্যাংক সাধারণত কি জাতীয় ঋণ প্রদান করে? স্বল্পমেয়াদী ঋণ। বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো হচ্ছে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংক।
ব্যাংক হার পরিবর্তন করতে পারে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক রেট কি? কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত ঋণের উপর সুদের হার। একটি বাণিজ্যিক ব্যাংক সাধারণত প্রদান করে স্বল্পমেয়াদী ঋণ। নিচের কোনটি ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি নয়? কিস্তিবন্দিতে ক্রয় ঋণ। কোনটি বাণিজ্যিক ব্যাংকের রক্ষককবচ হিসাবে পরিচিত? চাইবামাত্র ঋণ ও নগদ ঋণ। বাণিজ্যিক ব্যাংকের তারল্য বলতে বোঝায় জমাকৃত টাকার একটি অংশ বিনিয়োগ করে অবশিষ্ট অর্থ জমা রাখা। বাংলাদেশে 5 টাকার নোট কে ইস্যু করে? বাংলাদেশ ব্যাংক। যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? দি ব্যাংক অফ ইংল্যান্ড। বাংলাদেশের মুদ্রার প্রথম প্রচলন তারিখ হল 5 মার্চ 1972 সালে। বাংলাদেশে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে কে? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে ব্যাংকসমূহ কখন জাতীয়করণ করা হয়? 1972 সালে। নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক? শিল্প ব্যাংক। ঋণ দানের ক্ষেত্রে ব্যাংক কোন নীতিটির উপর অধিক গুরুত্ব দেয়? নিরাপত্তা নীতি। শাখা ব্যাংকের আদিভূমি যুক্তরাজ্য। কখন এবং কোথায় প্রথম ব্যাংক স্থাপিত হয়? খ্রিস্টপূর্ব 600 চীনে। বাংলাদেশে কখন প্রথম সুদমুক্ত ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1983 সালে। ব্যাংকার ও মক্কেলের সম্পর্ক কি? চুক্তি হতে সৃষ্ট সম্পর্ক। এক মালিকানা ব্যাংকের ক্ষেত্রে নিম্নের কোনটি প্রয়োজন? কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি। ব্যাংকের সাফল্য নির্ভর করে ব্যাংকের কোন নীতির উপর? প্রচার নীতি। নিম্নের কোনটি সরকারি ও বেসরকারি যৌথ মালিকানা ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। একক ব্যাংক কোথায় দেখতে পাওয়া যায়? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, কানাডা। নিচের কোনটি আন্তর্জাতিক ব্যাংক হিসাবে বিবেচিত? এশিয়া উন্নয়ন ব্যাংক। কোন ব্যাংক দ্রুত সিদ্ধান্তের সুবিধা ভোগ করে? একক ব্যাংক। বাংলাদেশে বেসরকারি খাতে ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয় কত সালে? 1994 সালে। বিশ্বের প্রথম নোট ইস্যুকারী ব্যাংক কোনটি? ব্যাংক অফ সুইডেন। বিশ্বে সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয় কত সালে? 1656 সালে।
বিশ্বের প্রথম ব্যাংক শানসি কোন স্থানে প্রতিষ্ঠিত হয়? জার্মানি। কোনটি ব্যাংকের প্রাথমিক কাজ? আমানত গ্রহণ। বিশ্বের প্রথম সরকারি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1157 সালে। কত সালে দেউলিয়া আইন প্রণীত হয়? 1920 সালে। কোনটি ব্যাংক নোট নয়, 2 টাকার নোট? ব্যাংকের মাধ্যমে নিচের কোন উদ্দেশ্য সফল হবে না? মুদ্রা পাচার।